নেত্রকোনার সেই হুজুরকে নেওয়া হয়েছে 3 দিনের রিমান্ডে। 3 দিন পর হয়তোবা আপনারা সত্য তথ্য জানতে পারবেন। তবে হুজুর পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্ত এসে বলেছিল, আমি এই কাজ করিনি। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা সেই মেয়েটিকে ডিএনএ টেস্ট করান, যে মেয়েটির সাথে নাকি এই হুজুর জোর জবস্তি করে শারীরিক সম্পর্ক করেছিলেন। এবং সেই তথ্যটি জানতে পেরেছে তার মা 7 মাস পরে। মার সাথে যখন সেই মেয়েটি ঘুমাতে গেল তখন পেটের মধ্যে হাত দিয়ে দেখলো যে পেটটা ফুলে আছে, যার কারণে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর ডক্টর বলছে যে মেয়ের পেটে 7 মাসের সন্তান রয়েছে। তবে মেয়েটিকে তো কোথাও বিয়ে দেয়নি, মেয়েটি মাদ্রাসার মধ্যে পড়ে। যেহেতু মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে সেহেতু হুজুর ছাড়া অন্য কেউ তো এই কাজ করতে পারে না। তাই সেই সন্দেহের জের ধরেই মা হুজুরের নামে একটি অভিযোগ করে এবং মেয়েটিও হুজুরের নামেই অভিযোগটি করে, যার কারণেই হুজুরকে গ্রেপ্তার করে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে হুজুরের দাবি হচ্ছে, যেহেতু মেয়েটি নেত্রকোনায় তার নানার বাড়িতে থেকে মাদ্রাসায় পড়াশোনা করত, সেহেতু তার নানা তার সাথে শারীরিক সম্পর্ক করেছে এবং পেটের বাচ্চাটা তার নানার, এরকম একটি দাবি করেছে হুজুর। কোনটি আসলে সত্য সেই তথ্যটি জানার জন্য আরো 3 দিন আপনাদের সবার অপেক্ষা করতে হবে। 3 দিন পর বেরিয়ে আসবে চাঞ্চল্যকর তথ্য। তারপরও আপনারা যারা এই সকল তথ্যগুলো এতদিন পর্যন্ত জানতেন, আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন যে আসলে কি ওই হুজুরটি এই ধরনের কোনো কাজ করেছে? সেই মেয়েটির পেটে কি আসলেই হুজুরের বাচ্চা নাকি তার নানার বাচ্চা?